হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খাসির রেজালা। আমরা অনেকেই খাসির মাংস পছন্দ করি না বা খেতে ভয় পাই, কারণ আমরা অনেকেই ধারণা করি যে খাসির মাংস খেলে আমরা মোটা হয়ে যেতে পারি। আমরা অনেকেই জানি না খাসির মাংসের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়। আর তাই পরিমিত পরিমাণে খাসির মাংস আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আবার আমরা অনেকেই আছি যারা খাসির মাংসের গন্ধের কারণে এটি খেতে পছন্দ করি না। আজ আমি আপনাদের সাথে খাসির মাংসের গন্ধ দূর করার একটি সহজ ট্রিক শেয়ার করতে চলেছি। খাসির মাংসে লেবুর রস বা ভিনেগার দিয়ে 30 মিনিট ভালো করে মেখে রেখে দিন। এরপরে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে মাংসটি ভালোভাবে ধুয়ে নিন। এতে করে খাসির মাংসে থাকা যে গন্ধটা সেটা দূর হয়ে যাবে। খাসির মাংস রেড মিট হওয়ার কারণে এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। চলুন জেনে নিই খাসির মাংসে কী কী পুষ্টি উপাদান রয়েছে। প্রতি 100 গ্রাম খাসির মাংসে শক্তি রয়েছে 294 কিলো ক্যালোরি, চর্বি রয়েছে 21 গ্রাম, কোলেস্টেরল রয়েছে 97 মিলিগ্রাম। খাসির মাংসে সোডিয়াম রয়েছে 72 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 31 মিলিগ্রাম, প্রোটিন রয়েছে 25 গ্রাম। এছাড়াও এতে আছে উচ্চমানের লৌহ, যা আমাদের শরীরে প্রয়োজনীয় লৌহের চাহিদা পূরণ করে। খাসির মাংসে থাকা প্রোটিন আমাদের শরীরে শক্তি যোগাতে হেল্প করে। দুর্বল শরীরের জন্য প্রয়োজন মতো নিয়মিত খাসির মাংস খেলে অধিক শক্তি পাওয়া যায়। খাসির মাংসে চর্বির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। খাসির মাংসে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটা আমাদের শরীরে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। বাড়ন্ত শিশুদের শরীরে আয়রনের অভাব পূরণ করতে খাসির মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও গর্ভবতী মায়েরা আয়রনের ঘাটতি পূরণের জন্য ডক্টরের পরামর্শ অনুযায়ী খাসির মাংস গ্রহণ করতে পারেন। যাদের ওজন কম বা শরীর রুগ্ন পাতলা, তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণে খাসির মাংস খেলে তাদের শরীরের উন্নতি ঘটবে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল। যাদের ওজন অনেক কম এবং তারা দ্রুত ওজন বৃদ্ধি করতে চাচ্ছে, তারা নিয়মিত ডক্টরের পরামর্শ অনুযায়ী খাসির মাংস খেলে দিনে দিনে তাদের ওজন বৃদ্ধি পাবে। রেড মিটে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমাদের বাংলাদেশে খাসির রেজালাটা আমরা বিভিন্ন অকেশনে ব্যবহার করে থাকি, যেমন ঈদ, বিয়েবাড়ি, জন্মদিন ইত্যাদি। খাসির মাংস যতটা আপনি কষাবেন বা যতটা ভুনা করবেন, এর স্বাদটা তত দ্বিগুণ হয়ে যাবে। তাই রেজালাটা যখন আমরা প্রস্তুত করব, তখন মাথায় রাখবো যে অধিক সময় ধরে মাংসটিকে ভুনা করব বা কষিয়ে নিব। খাসির মাংস মাটির হাঁড়িতে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই আমরা যদি অথেন্টিক স্বাদটা পেতে চাই, তাহলে আমরা মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করে আসল ফ্লেভারটা উপভোগ করতে পারি। খাসির রেজালা প্রস্তুত করতে আমি যে সকল মশলা ইউজ করেছি সেগুলো প্রত্যেকটাই ইউজ করতে হবে, তা না হলে অথেন্টিক যে বাবুর্চি স্টাইলের খাসির রেজালার স্বাদ সেটা আসলে পাওয়া যাবে না। খাসির রেজালাটা যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে, তখন অবশ্যই এতে 1 চামচ বা 2 চামচ ঘি ইউজ করতে হবে। এটা মাংসের উপরে ডিপেন্ড করতেছে, যতটা মাংস ঠিক ততটা পরিমাণে আমাদেরকে ঘিটা আন্দাজ করে দিতে হবে। আর এই ঘিটা দেওয়ার ফলে আপনার খাসির মাংসের যে গন্ধটা, সেই গন্ধটা একদমই চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।